আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আমার হাতে একটা খাতা দেখতে পাচ্ছি, বলেন তো এই খাতাটা কিসের? পরীক্ষার খাতা। এক্স্যাক্টলি। আমাদের পরীক্ষার খাতা আমরা কিভাবে লিখি? আমরা তো একটা নিয়ম রুলসের মধ্য দিয়ে লিখি নাকি? আমাদের একটা নিয়ম থাকে, রুলস থাকে, সেটা আমরা অনুসরণ করে লিখে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে পরীক্ষার খাতায় লেখার সঠিক নিয়মটা কি, বা একটা পরীক্ষার খাতায় কিভাবে সাজানো গুছানো যায়। পরীক্ষার খাতা যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তাহলে আপনার কিন্তু মার্কটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। একজন এক্সামিনার যখন সে তার খাতাটা দেখবে, যদি দেখে খাতার মধ্যে সব কিছু সাজানো গুছানো, মার্জিনগুলো ঠিক আছে এবং লেখার মান খুব ভালো, সাজানো গুছানো, তখন সে নাম্বার দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, খুব ভালো করে সে নাম্বার তখন দিয়ে দেয়, ঠিক আছে। আর যদি দেখে লেখা হেবিজিবি, কোনো মার্জিন ঠিক নেই, তখন সে কী করে, খাতাটা একটু কঠিনভাবে দেখে বা খাতাটা একটু দেখতে অস্বস্তি হয়। যার কারণে আজকে আমরা শিখবো আমাদের এই ক্লাসে যে খাতাটা আসলে কিভাবে সুন্দর করে মার্জিন করা যায় এবং খাতাটাকে কিভাবে পরীক্ষার খাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা যায়। সবাই প্রস্তুত? তো প্রথমে যখন আমাদেরকে এই পেপারটা দেওয়া হয় তখন আমরা প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই পেপারে যে এই যে মাথাটা আছে না, এই যে দেখো দুইটা মাথা, এই দুইটা মাথা, এই মাথার সাথে এই যে এই মাথার সাথে এই মাথা সুন্দর করে আটকাবা এবং এই মাথার সাথে এই মাথাটা সুন্দর করে আটকাবা, ঠিক আছে। এই যে এভাবে, এরপরে এই যে এইভাবে চাপ দিয়ে হালকা এই যে এভাবে এটা সোজা করে দিবা, বুঝছো? এভাবে সোজা করে দিবা। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো দেখি? দুইটা মাথা একসাথে কি করবা? সুন্দর করে, মানে এটা কাগজটা সোজা করা, পেপারটা কি করা? সোজা করা। কারণ দেখা গেছে অনেক সময় তোমার পেপার দিলে তোমার পেপারটা এমন বাঁক হয়ে থাকবে, এমন বাঁক হয়ে থাকলে যে এক মাথায় জায়গা এক মাথায় জায়গা, তখন তুমি কি করো, লেখা শুরু করে দাও। তাহলে এইভাবে যদি লেখো তাহলে লেখাই সুন্দর হবে। খাতাটা সাজানো গোছানো একটা খাতা থাকে, এটা হচ্ছে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। তাহলে আমাদের প্রথম কাজ কি? খাতার মাথা মিলে খাতাটাকে সোজা করা। প্রথম কাজ কি? খাতাকে সোজা করা। এরপরে তোমরা সাধারণত কি করো, এই যে এই পাশে এইভাবে সব কিছু পূরণ করো, নাম টাম রুল টুল সব কিছু লিখো, লিখার পরে এইভাবে যায় তোমরা কি করো, মানে লেখা শুরু করে দাও না? কিন্তু না, এভাবে না। এই প্রথম মাথা ঠিক করার পরে দেখো এই যে এই জায়গায় একটা দাগ আছে, দেখছো খাতার? এই যে এই জায়গায় লম্বা একটা দাগ আছে, এই খাতাটা এইভাবে নিবা, নিয়ে এই যে এই প্রথম যে দাগটা আছে দাগ অনুযায়ী এটা ভেঙে দিবা, এই যে এইভাবে ধরে ভেঙে দিবা। এই ভাঙ্গাটা যেন বাঁকা না হয়, ভাঙ্গাটা যেন কি না হয়, এই যে দেখছো এই যে দাগ বরাবর ভেঙে দিছি, দাগ বরাবর ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে এই ভাঙ্গা বরাবর ঠিক আবার উল্টা পিঠে আরেকটা ভাঙ্গা দেব, দাগ বরাবর উল্টা পিঠে আরেকটা কি দেব, ভাঙ্গা দেব। প্রয়োজনে আরেকটা দিয়ে নিতে পারো, এই যে এইভাবে, এই একটা আবার এই যে একটা, একই ভাঙ্গার উপরে কি হয়েছে, এই পাশেও ভাঙ্গা দেওয়া হয়েছে, এই পাশেও ভাঙ্গা দেওয়া হয়েছে। এখন বলবা যে এটা দেওয়ার মানে কি, এটা দিলে কি হয়? দেখো এখন এই যে খাতাটা এইভাবে ধইরা এই হালকা এই যে এইভাবে নিয়ে খাতাটা এই যে সুন্দরভাবে বাস করতে পারছে। এখন সুন্দর লাগতেছে না খাতাটাকে? দেখছো কত কিউট লাগতেছে খাতাটা, কত সুন্দর লাগতেছে। আর আমি যদি এভাবে উল্টাইতাম তাহলে এই যে খাতার এন্দা মনে করো মিলতো না, তারপর মনে করো খাতাটা এলোমেলো হয়ে থাকতো, এলোমেলো হয়ে থাকতো না। যার কারণে যদি আমরা এভাবে ভেঙে নেই খাতাটা অনেক সুন্দর থাকে। যে দেখো খাতাটা কি থাকে, অনেক সুন্দর থাকে, দেখছো সবাই? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করি বলেন দেখি? আমরা লেখা শুরু করি না, এরপরে হচ্ছে আমরা খাতার মধ্যে মার্জিন দিয়ে থাকি। তাহলে আমরা স্বাভাবিকভাবে কিভাবে মার্জিন দেই? নিজের মন মতো করে মার্জিন দিয়ে রাখি নাকি? কিন্তু আজ থেকে আমরা আর কোনোদিন নিজের মন মতো মার্জিন দিব না। ভালো করে মনে রাখবা, আমাদের প্রথমে খাতার প্রথমে এই যে প্রথমে আমরা স্কেলটাকে, আমাদের যে স্কেলটা আছে এটাকে এখানে এই মাথা সমান এবং এই মাথা সমান করব, ঠিক আছে? এই দেখছো এই যে দুই মাথা সমান করছি, সমান করে একেবারে বরাবর এক স্কেল সুন্দর করে সোজা একটা দাগ দিব। দেখছেন কিভাবে মার্জিনটা দিছি? একেবারে বরাবর সোজা করে এক স্কেল মার্জিন। তাহলে আমাদের প্রথম যে উপরের যে মার্জিনটা সেটা কয় স্কেল হবে? কয় স্কেল হবে?
এক স্কেল হবে। আচ্ছা, তারপরে দেখেন এরপর আমরা কোথায় মার্জিন দেই? এই যে পাশে মার্জিন দেই। এই পাশের মার্জিনটা কিন্তু এক স্কেল দেব না, এক স্কেল থেকে হালকা একটু কম দেব, একেবারে মানে বেশি কম না, সিম্পল একটু কম দেব। কারণ এটা যদি এক স্কেল নেই তাহলে একটু বেশি বড় দেখা যায়, যার কারণে এটাকে আমরা সিম্পল একটু কম নেব। এই যে এভাবে, ঠিক আছে, আমরা এভাবে একটা দাগ দিয়ে নেব। তাহলে দেখেন এটার থেকে এটা হালকা একটু ছোট না? কত হয়তো এই যে এতটুকু ছোট হইতে পারে, যে এতটুকু সিম্পল একটু ছোট হইতে পারে। তাহলে দেখেন এখন খাতাটা কত সুন্দর লাগতেছে, দেখছেন? এখন আমরা যদি এই জায়গা থেকে লেখা শুরু করি তাহলে লেখাটা অনেক সুন্দর হবে না? তাহলে আমরা প্রথম কি করব, খাতাটাকে হাতে নিব, নিয়ে দুইটা মাথা মিলিয়ে খাতাটাকে সোজা করব। সোজা করার পরে যাতে খাতাটা আমাদের উল্টাইতে সুবিধা হয়, ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় যাইতে সুবিধা হয়, যার কারণে এই দাগ বরাবর সোজা এটাকে এভাবে একটা ভাঙ্গা দেব এবং এই পাশে ওই ভাঙ্গা বরাবর আরেকটা ভাঙ্গা দেব, ঠিক আছে? ভাঙ্গা দেওয়ার পরে আমাদের এরপরের পৃষ্ঠায় চলে যাব। এরপর আমাদের একেবারে প্রথমে এক স্কেল মার্জিন, এরপরে হচ্ছে পাশে কি এক স্কেল থেকে হালকা একটু কম মার্জিন দেব, ঠিক আছে? এখন এই যে দেখেন পৃষ্ঠাটা কত সুন্দর লাগে, সুন্দর লাগতেছে? এখন এটার চাইতে আরেকটু বেটার মার্জিন আছে, কি আপনাকে ওটা শিখতে চান? কে কে শিখতে চায়? ঠিক আছে, হাত নামান। যেমন এই যে যখন আমাদেরকে পৃষ্ঠাটা, এটা মনে করেন একটা পৃষ্ঠা, এটা একটা কি পৃষ্ঠা। এই যে প্রথমে আমরা এক বরাবর স্কেল অনুযায়ী বরাবর কি করব, আমরা এক স্কেল একেবারে এই যে দেখেন এক স্কেল দাগ দিব, এক স্কেল দাগ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কি এক স্কেল থেকে হালকা একটু কম হবে, এক স্কেল থেকে হালকা একটু চিকন হবে, বেশি মোটা হবে না, এক স্কেলের মতো হবে না। এই যে দেখেন, বুঝতে পারছেন? তাহলে দেখছেন? তাহলে এখন কি পৃষ্ঠাটা অনেক সুন্দর লাগতেছে না আমাদের? দেখেন এবার আমাদের আরো সুন্দর একটা মানে মার্জিন আছে, ওই মার্জিনটা দেখেন আমরা কিভাবে দেই। আমরা প্রথমে উপরেরটা নিলাম এক স্কেল, পাশেরটা নিলাম এক স্কেল থেকে একটু কম। এবার এই সাইডটা আছে না, এই সাইডটা হালকা একটু রাখবো, হয়তো এক কোর থেকে একটু কম। এই যে আমাদের এক কোর আছে না, এক কোর থেকে হালকা একটু কম রেখা এই যে সোজা একটা মার্জিন করে দেব, এই যে, যাতে আমাদের লেখাটা কি একেবারে বেশি এই সাইডে চলে না আসে। এরপর আমরা নিচে একটা মার্জিন দেব, এটা হচ্ছে এই মার্জিনটা হবে এটা থেকে একটু বড়, এই যে দেখেন এটা থেকে একটু বড়। এবার দেখেন তো খাতার পৃষ্ঠাটা কেমন লাগতেছে, খাতাতে পৃষ্ঠাটা আছে মার্জিন করাটা কেমন হয়েছে বলেন? অনেক সুন্দর লাগতেছে না? তাহলে আমরা যদি মার্জিনটা এভাবে করতে পারি তাহলে আমাদের লেখাগুলো কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো হবে। দেখেন তাহলে এই যে আমাদের এই যে এখানে যে পৃষ্ঠাটা আছে, তাহলে এটা হবে এক স্কেল, এটা হবে এক স্কেল থেকে একটু কম, আর এটা হবে কি হালকা একটু, এটা হবে কি সিম্পল, মানে এক কোর থেকে হালকা একটু কম, যাতে লেখাটা ওই পাশে চলে না যায়। আর নিচে হবে কি এটা থেকে একটু বড়, এটা থেকে একটু বড়। তাহলে দেখেন আমাদের খাতার মার্জিনটা কত সুন্দর হইল। তাহলে আসেন আবার আমরা একটু প্রিপিট করি, কি করি আবার একটু আমরা রিহার্সাল করি। আমাদের হচ্ছে কি খাতা প্রথমে কি করা লাগবে, খাতাটাকে দুই মাথা ভাঁজ করব, তারপরে কি করব এই যে দাগ অনুযায়ী যে এই পাশটা ভাঁজ করব, ঠিক আছে? এই পাশটা যদি ভাঁজ করি তাহলে আমাদের এই পৃষ্ঠাগুলো উল্টাইতে অনেক সুবিধা হয়। এই যে দেখেন কত সুন্দর একটা ভাঁজ পড়ছে, দেখছেন? এই যেভাবে ভাইঙ্গেল লিখতে অনেক সুবিধা হয় না? আবার খেয়াল রাখবেন এটা যেন একটু বাঁকা না হয়, বাঁকা হলে কিন্তু লেখা সুন্দর হবে না, মানে খাতা দেখতে অসুন্দর লাগবে। তারপরে আমরা মনে করেন এই যে এইভাবে মার্জিন দিয়ে আমরা লিখব। প্রথমে এক স্কেল মার্জিন, এক স্কেল থেকে এটা একটু হালকা কি হবে, সামথিং একটু কম হবে। এটা আবার এক স্কেল দিলে কিন্তু খাতা সুন্দর লাগবে না। আবার মনে করেন এটা হবে এক কোর থেকে হালকা একটু কম, ঠিক আছে, যাতে সিম্পল এই পাশে যেন লেখাগুলো চলে না যায়। আবার নিচে কি, নিচে দেখেন এটা থেকে হালকা একটু বড়। তাহলে এইভাবে কি আমরা লিখতে পারবো? খাতার মার্জিন করতে পারবে কে কে? দেখি হাত তুলেন দেখি, মাশাআল্লাহ। আচ্ছা আসেন তাহলে আমরা লেখাটা কিভাবে শুরু করতে পারি, লেখাটা কিভাবে সাজাইতে পারি, কি শেখা লাগবে কিনা বলেন?
লেখাটাও আমরা সুন্দর করে সাজাতে পারি। যেমন আমরা প্রথমে একেবারে মাঝখানে লিখবো 1 নং প্রশ্ন উত্তরে, যে 1 নং প্রশ্ন উত্তর, দেখছেন? এবার আমরা সুন্দর করে স্কেল দিয়ে একটা টান দিব, অথবা এই যে আমরা এভাবে করতে পারি, এভাবে করতে পারি, সুন্দর করে এভাবে করতে পারি। তবে এটা যেন কি হয়, সমান মাঝখানে হয়। আমরা হয়তো নিচে দিয়ে স্কেল দিয়ে একটা টান দিয়ে দেব, অথবা এই যেভাবে সুন্দর করে আমরা ঘর করে দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা। তারপরে কি আমরা এখান থেকে লেখা শুরু করব? কথা বলে না, এখান থেকে লেখা শুরু করব না, এই সোজা, মানে হালকা এখান থেকে হালকা একটু ফাঁকা রেখে তারপরে লেখাটা শুরু করব। দেখছেন, এখানে হালকা একটু ফাঁকা থাকবে, তারপরে আমরা কি করব, এই যে লিখতে থাকবে, এখান থেকে একটা লাইন লিখব, এখানে এসে শেষ হবে। আবার তারপরটা কি এখান থেকে নাকি এখান থেকে? হ্যাঁ, তারপরটা এখান থেকে, এই যে এখান থেকে লেখা শেষ করে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। মনে করেন তারপর আপনার প্রশ্ন কি, এই যে এখানে শেষ, 1 নং প্রশ্ন এখানে শেষ, তাহলে আপনি আবার 2 নং এখানে দিবেন, 2 নং প্রশ্ন উত্তর দিয়ে কি করবেন, টান দিবেন, টান দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করবেন না, এই যে এই সোজা কি করবেন, এই যে সুন্দর করে লিখে দিবেন। তারপর আবার এই যে এখান থেকে এই, আবার এখান থেকে এই, এখান থেকে এই। আমরা যদি এভাবে আমাদের লেখাটা লিখি, তাহলে দেখবেন আমাদের লেখাটা অনেক সুন্দর হবে, সাজানো গুছানো হবে, এবং আমাদের যারা এক্সামিনার আছে, যারা খাতা দেখবেন, তাদের এই খাতা দেখে তাদের মন ভরে যাবে। ঠিক আছে? আবার একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে লেখাগুলো শেষ হয় সবগুলো যেন সমানভাবে শেষ হয়, কোনোটা এখানে শেষ হয়েছে, কোনোটা এখানে শেষ হয়েছে, এমন যেন না হয়। তাহলে কি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা? আমাদের নেক্সট যখন কালকে পরীক্ষা হবে, তখন যেন আমরা সুন্দর করে সবাই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। ঠিক আছে, ভালো থাকো। সি ইউ অ্যাগেইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।